আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে 6 রবিউল আউয়াল 1446 হিজরি রোজ সোমবারে আমরা আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার এই 26তম অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তুলে ধরেছেন তা ইতিপূর্বেরই ধারাবাহিকতা রক্ষার্থেই এর আগের 2 অধ্যায় জাদু সম্পর্কে ছিল এবং জাদুর প্রকার, ধরন আর বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছেন। তো তারই অংশ হিসেবে সংশ্লিষ্ট আলোচনা যে করবেন সেটা কি, সে বাবের নাম দিয়েছেন বাবু মা জা ফিল কুহানে ওয়া নাহওয়িহিম, যে এই অধ্যায় যা কিছু গণক এবং এ জাতীয়, গণক ও এ জাতীয় বলে তিনি বুঝাতে চেয়েছেন যে আরও ভবিষ্যদ্বক্তা যারা ভবিষ্যৎ সম্পর্কে খবর জানে দাবি করে, হ্যাঁ, এমন জ্যোতিষী এবং যারা এই মাটিতে দাগ দিয়ে, হাতে দাগ দিয়ে যারা ভাগ্য বর্ণনা দেয় বা ভবিষ্যতের খবর দাবি করে, এদের সম্পর্কে যা কিছু সতর্কীকরণ এসেছে, হ্যাঁ, বা এই সব বিষয়ে তিনি এই অধ্যায়ে আলোচনা করবেন। তা আগের অধ্যায়ের সাথে এটার সম্পর্ক স্পষ্ট। যেমন জাদু শিরিক কুফরি ছিল, তো এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত এরাও শিরকে এবং কুফরিতে লিপ্ত হবে। তার কারণ রয়েছে। তার কারণ হলো যে এই যে গণকগিরি বা গণককর্ম, এটা শিরক থেকে মুক্ত না, যেটা তাওহীদের বিপরীত, এমন শিরকি হচ্ছে গণকের কর্মকাণ্ড, গণকগিরি যেটা। তো এই জন্যে এই জাদুর পরেই এই বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর এইসব বিষয়, এইটা যে গণক এর সাথে যে জাদুর অন্যান্য প্রকার যেগুলা উল্লেখ করেছেন লেখক রাহিমাহুল্লাহ এর আগের অধ্যায়, সেটা ছিল কি, যে ওই যে পাখি হাঁকিয়ে, পাখি চালিয়ে যে ভবিষ্যতের খবর দাবি করা বা গোপন খবর বলা, গায়েবের খবর বলা, শয়তানকে শয়তানের আশ্রয় করে তেমনইভাবে দাগ দিয়ে যেগুলা ভাগ্য নির্ণয় করা। তেমনইভাবে আমরা জেনেছি যে পাখি হোক কুলক্ষণ নির্ণয় করা। তো এই ধরনের আরও অনেক রীতি জাহেলি যুগে ছিল, এখনও আছে বর্তমানে। এখনও যেমন মনে করেন এই যে অক্ষর লিখা, দেখবেন নকশা করে অক্ষর লেখে, মার্কিং করে, যে আবজাদ যেগুলা হরফুত তাহাজ্জি এর নাম্বারিং করে, যে আলিফে এত, বায়ে এত, তায়ে এত, এরকমভাবে দালে এত নাম্বারিং করে, এগুলা সব যেগুলা ভবিষ্যতের খবর দাবি করা হয় এগুলা সম্পর্কে। তারপরে তারকা দেখে ভাগ্যের খবর বলে দেওয়া বা অদৃশ্যের খবর জানিয়ে দেওয়া। তেমনইভাবে যে রাশি গণনা, রাশির মাধ্যমে এই রাশির এই হবে, এত ফাঁড়া আছে, এগুলা নির্ণয় করে বলে দেওয়া। তেমনইভাবে হাত দেখে হাতের দাগ, এই দাগের তাহলে তোমার এই আছে, এইভাবে বলা। তেমনইভাবে পেয়ালা, থালা, এগুলোতে দাগানো, পড়া, এগুলা অহরহ আমাদের সমাজে আছে। এগুলো জাহিল যুগে আছে, এগুলাই লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করে এগুলার খণ্ডন করছেন বা এগুলার
জবাব দিচ্ছেন, এগুলার হুকুম বর্ণনা করছেন। তো এগুলা মোটামুটি এরা তিনভাবে এগুলা খবর দিয়ে থাকে। এই যেগুলো কথা বললাম না, যে ধরনগুলা, হ্যাঁ, যে সুরাতগুলা বলা হলো, এরা মৌলিকভাবে তিনভাবে এই ভবিষ্যতের খবর দেওয়ার তারা চেষ্টা করে থাকে বা দিয়ে থাকে। এক হচ্ছে কি, যে ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেন তার কোনো বিধান বাস্তবায়নের, ফেরেশতাদেরকে যখন জানান, তখন ওই সময় এই কথা চুরি করে। এই সময় জিন শয়তান উপরে গিয়ে কথা চুরি করে। ওই চুরি করে একটা কথা সত্য হওয়ার পরে ওর সাথে শতটা মিথ্যা যুক্ত করে বলে যে মানুষ রূপী জাদুঘর, গণক, যেটাই বলেন না কেন, ভবিষ্যদ্বক্তা, এদেরকে জানিয়ে দেয়। এইভাবে একটা ধরন। দ্বিতীয় ধরন হচ্ছে কি, যে এই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন স্থানান্তরিত হয়ে যাওয়ার, নিমিষে এক স্থান থেকে আরেক স্থান চলে যাওয়ার, বহু রূপ ধারণ করার, অদৃশ্য থাকার, যার ফলে সে অনেক কিছু জেনে ফেলে। হ্যাঁ, এই জানার মাধ্যমে সে বলে থাকে, যেমন যে কোথায় কি চুরি হয়েছে, চুরি যাওয়া এই গরুটা কোথায় আছে, সে তো এই গ্রাম থেকে ওই গ্রাম, এক হাট থেকে আর এক হাট, এই বাড়ি থেকে ও বাড়ি, এগুলো খবর সে দেখে না, এটা দেখে, এটা তার গায়েব হলো না। আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, এই শক্তির ফলে সেই চুরি যাওয়া ধন সম্পদ বা গরু হোক বা যে কোনো হোক, সে এর দ্বিতীয় পদ্ধতি এটা। আর এটা সে মানুষ শয়তানকে, মানুষ গণককে, জ্যোতিষীকে, ভবিষ্যদ্বক্তা যারা ভবিষ্যৎ দাবি করে, এইভাবে তারা দাবি করে। আসলে তো কি জানে না, কিন্তু দাবি করলেই এটাই কুফরি। কারণ এলমে গায়েবের একমাত্র চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। যে দাবি করবে, যেভাবেই দাবি করবে, সে নিজে জানে দাবি করুক, আর শয়তানের মাধ্যমেই হোক, সে কুফরি করলো, সে শিরক করলো, সে বড় কুফরিতে লিপ্ত হলো। তেমনিভাবে আর একটা কি, মিথ্যা করে দাবি করা বা অনুমান করে দাবি করা। আপনি যে কোনো একটা বিষয় আপনার কাছে বললে বা আপনার কাছে পরামর্শ চাইলে, তখন এই বিষয়ে আপনি অনুমান করে অনেক তাকে পরামর্শ দিতে পারেন, তাই না? অনুমান করে মিথ্যার আশ্রয় নিয়ে বলতেই পারেন। তার মধ্যে যেগুলো অনুমান করে বললে কিছু সত্য হলেও কিন্তু ওটা আসলে ধর্তব্য নয়। তো এই তিনভাবে এরা মূলত ভবিষ্যতের খবর, গায়েবের খবর দেওয়ার দাবি করে এবং বলে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন, ইতিপূর্বের অধ্যায় ছিল সেহের বা জাদু সম্পর্কে, আর আজকের অধ্যায় কি বলছি, যে কাহেন। এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন ফিল কুহান। কুহান এটা কাহেনের বহুবচন, কাহেন এক বচন আর কুহান এর বহুবচন। তো এর অর্থ যে গণকদের সম্পর্কে, যারা ভবিষ্যদ্বক্তা, ভবিষ্যতের খবর দেয় যারা, এদের সম্পর্কে। তো এই অধ্যায় হচ্ছে মূলত যে গণকের সম্পর্কে। আগের অধ্যায় ছিল জাদুকর সম্পর্কে। তো জাদু এবং গণকের মধ্যে পার্থক্য আছে, বা এ ধরনের যারাই ভবিষ্যৎ খবর দাবি করে, গায়েবের খবর দাবি করে, তারা মূলত কোনো ক্ষেত্রে এক, আর কোনো ক্ষেত্রে পৃথক। কোনো ক্ষেত্রে এক হয়ে থাকে এদের কর্ম। সবাই শুনেন, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত আছেন এবং যারা আমাদেরকে দূর থেকে শুনছেন, ভালো করে মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনতে আহ্বান করি আপনাদেরকে। এই জন্যে যে এই কুফরি, এই শিরকি, এই যে এই সব বিষয়গুলা, গণকের বিষয়, জ্যোতিষীর বিষয়, ভবিষ্যদ্বক্তার বিষয়, কবিরাজ নামে যেগুলা চলছে সমাজে, এগুলা কোনটা বড় শিরিক, বড় কুফরি, এটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। নিজে এই শিরিক কুফরি থেকে সতর্ক থাকবেন এবং পরিবারকে, সমাজকে সতর্ক করবেন। এই জন্যে খুব ভালো করে বোঝা দরকার। আর এবং ওই জাহেলি যুগ থেকে এগুলো চলে আসছে, এগুলো এখন বর্তমানে একেবারে লেটেস্ট মডেল। অনেকভাবেই মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, অনেকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, অনেকভাবে মানুষকে শিরক কুফরের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে। তো বলছিলাম যে জাদু এবং গণকের মধ্যে মৌলিক পার্থক্য আছে, তেমনইভাবে আবার এরা কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এক ক্ষেত্রে যে তারা মূলত কি করে,
যে জিনের সাহায্যে তারা ভবিষ্যতের দাবি করে। প্রত্যেকে জিনের সাহায্যে তারা ভবিষ্যতের দাবিদার এরা। এই ক্ষেত্রে তারা সবাই এক। জ্যোতিষী বলেন, গণক বলেন, জাদুকর বলেন, আরও যারা আছে, কবিরাজ নাম দিয়ে হোক, আপনাদের নোয়াখালী এলাকায় কী বলে, খুনকার, খুনকার বলে। আপনার চিটাগাং এলাকায় কি বলে? গণক বললে তো মুসলমানরা সহজে, যারা সচেতন তারা যাবে না। জাদুকর বললেও যাবে না। কিন্তু এদের এই অ্যাক্টিভিটি যেগুলা, এদেরকে কি বলে? কবিরাজ। তো জাদু তো মানুষ সচেতন, তারা সবাই জানে যে এটা হারাম। কিন্তু এমন শব্দ বলবে, দেখেন এখানে একটা সতর্ক থাকতে হবে। জাদু না বললেও, আবার গণকগিরি না বললেও এমন শব্দ বলবে তাতে আপনি ধোঁকা খেয়ে যাবেন। কবিরাজ যেমন কথা, এটা কবিরাজ, হাকিম, এমন কথা বলবে যে আপনি ধোঁকা খেয়ে মনে করুন এটা ঠিক আছে। যেমন সুদের নাম ইন্টারেস্ট, ইন্টারেস্ট দিয়ে মানুষকে, মদের নাম কি দেয়? ড্রিঙ্ক, এই সেই, কিন্তু আসল কি ওটাই। কিন্তু নামে আপনারা ধোঁকা খাবেন না, এটা হচ্ছে সতর্কীকরণ। এই যেগুলো সব কর্মকাণ্ড আরও স্পষ্ট হবে আলোচনায়। এগুলা হলেই যে নামেই তাকে ডাকা হবে, ডাক্তার নামেও যদি ডাকা হয়, চিকিৎসক যদি ডাকা হয়, তাও তার কাছে যাবেন না, ইমান বিক্রি হয়ে যাবে, নাউজবিল্লাহ। তো বলছিলাম যে এরা সবাই কিন্তু জিনের নির্ভরে তারা ভবিষ্যতের দাবিদার এবং গায়েবের দাবিদার। এটা একটা। আর তারা আবার পৃথক হয়ে যায়। এই পৃথকের কারণে কাউকে জাদুঘর বলা হবে, কাউকে গণক বলা হবে, কাউকে জ্যোতিষী বলা হবে, কাউকে ওই যে রেখাবিদ বলা হতে পারে। রেখাবিদ যারা রেখা টানে, ঘর বানায় বিভিন্ন, সেটা মাটিতে হোক, বালিতে হোক, প্লেটে বালু নিয়ে ওই বালুতে দাগ টেনে হোক, এগুলা রেখাবিদ। তো এগুলা তো এটা তার কর্ম পদ্ধতিতে তাদের এক হয়ে পৃথক হয়ে যাওয়াতে পৃথক নাম হয়েছে। কিন্তু একদিক থেকে বললাম কি, যে জিনের সহযোগিতায় জাদু করে বা ভবিষ্যতের দাবি করে তারা আবার কর্মকাণ্ডে এক, ওই দিক থেকে। আর পৃথক কি, তাদের ধরন কর্মপদ্ধতিতে তারা এক। এবার আসেন আবার এই জাদু এবং গণক, জাদুকর এবং গণকের আবার প্রতিক্রিয়ার দিক দিয়ে আবার এদের পার্থক্য আছে। জাদুর প্রতিক্রিয়া তিলে তিলে আপনাকে একেবারে কুরে শেষ করে দেবে। একের সূক্ষ্ম পয়জন, স্লো পয়জন যেটাকে বলে, কুরে নষ্ট করে দিবে মানুষকে, প্রকাশ্যে নয়, সূক্ষ্ম গোপনভাবে এগুলা ঘটিয়ে থাকে। আর যেটা এটা যারা গণক দাবি করে, গণকগিরি যারা গণক কর্ম যেগুলা, এগুলা প্রকাশ্যে এগুলা অনেক কিছু লক্ষণ দেখে তারা ভিতরের গায়েবের দাবি করে। এর মধ্যে ভেদ আছে, তারা ভিতরের অদৃশ্যের খবর দাবি করে। তো এটা আবার প্রতিক্রিয়ার দিক দিয়ে, ফলাফলের দিক দিয়ে পার্থক্য। জাদু তিলে তিলে সূক্ষ্মভাবে, আর গণকের কর্ম বা আরও যারা গণকের মতো অন্য যে নাম, আরবিতে অনেক শব্দ আছে, আর্রাফ আছে, নুজুমি জ্যোতিষী আছে, তারপরে আবার তার যেটাকে বলা হয় রাম্মাল, যারা মাটিতে দাগ দেয়, এগুলো আরবিতে বহু পরিভাষা আছে। এগুলা সব পরিভাষা আবার বাংলাতে খুঁজেও পাই না। ওই সব ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, গণক, জাদুকর, এগুলা অবশ্য এগুলার মধ্যে সীমাবদ্ধ। তবে এগুলাও আমরা স্পষ্ট বুঝবো যে যেগুলো নাম বললাম এগুলা সব মৌলিকভাবে একই। আর কুফরি কিভাবে হয় সেটা আমরা বলবো। তো তাহলে প্রভাবের দিক দিয়ে দুই ধরনের, এক হচ্ছে স্লো পয়জন, আর এক হচ্ছে প্রকাশ্যক চিহ্ন দেখে তারা দাবি করে, যেটা ভবিষ্যতের বা গায়েবের বা সূক্ষ্ম দিকের দাবি করে। তো এবার এদের হুকুম কি? এদের হুকুম, এই কাহেন বা জাদুকর বা গণক, এদের হুকুম দুই রকমের। এরা কাফের, এরা মুশরিক। এরা কাফের এবং মুশরিক, মিথ্যাবাদী। ঠিক আছে? দুই কারণে এরা মিথ্যুক বা মিথ্যাবাদী। প্রথম হচ্ছে কি,
যে এরা সবাই কি করে যে আল্লাহর সাথে ওই জিনকে শরিক করে, আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরিক করে কিসের ক্ষেত্রে? গায়েবের দাবি নিয়ে। আর যে গায়েবের বিষয়টা বৈশিষ্ট্যটা একমাত্র আল্লাহর জন্যেই খাস, এটা এক নাম্বার। এই কারণে তারা কাফের, জাদুকর এবং জ্যোতিষী। দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে আল্লাহ ছাড়া অন্যের তারা নৈকট্য অর্জনের মাধ্যমে এটা অর্জন করে থাকে। ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্যের নৈকট্য এবং সহযোগিতার মাধ্যমেই তারা এটা অর্জন করে থাকে। আর এটাও আল্লাহ ছাড়া অন্যের সাথে এই সম্পর্ক, এই সহযোগিতা আর এই নৈকট্য অর্জন, এটাও এর একটা আছে কুফরি। তো দুই কারণে এই জাদু বিদ্যা এবং এই গণকগিরি বা গণককর্ম, এই জ্যোতিষবিদ্যা, তাহলে দুই কারণে কুফরি। প্রথম হচ্ছে গায়েবের দাবি করে, আর যেটা আল্লাহর জন্য নির্ধারিত। দ্বিতীয়ত হচ্ছে কি, যারা আল্লাহ ছাড়া অন্যের নৈকট্য অর্জন করে। এক্ষেত্রে একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, যেটা ঘটনা বলেছেন ফজিলুল শেখ আব্দুর রাজ্জাক আব্দুল মহসিন আল বাদার হাফিজাহুল্লাহ রাহ। উনি ওনার বাস্তব একজনের ঘটনা উনি বলেছেন। ওনাকে যিনি বলেছেন, এক অ্যারাবিয়ান তার পড়োশির কথা বলছে। তার পড়োশি রাতারাতি একেবারে পরিবর্তন হয়ে গেল। আর পরিবর্তন বলতে অর্থ এই সেই দিয়ে অনেক কিছু করে ফেলে, যা মনে হচ্ছে যা চায় তাই সে পায়, এই অবস্থা। তো এ নামাজি লোক, তার পড়োশি, ভালো করে শুনবেন, এই পড়োশি নামাজি লোক, এ দিনদার, তার দেখে তারও লোভ হলো যে এত রাতারাতি পরিবর্তন, মনে হয়েছে তার হাতেই সব কিছু, সে যা চায় তাই হয়। কি ব্যাপারটা কি? যে আমাকে কিছু বলো, কীভাবে কী করতে হবে? তুমি হবা, তুমি পারবা না, তুমি আমার মতো হতে পারবা না। তো কারণ কি? যে কারণ আছে। তো বলো কি কারণটা কি? আমি হতে চাই। তুমি যদি হতে চাও তাহলে আমি যা বলবো তা করতে হবে, অস্বীকার করতে পারবে না। তা তুমি অস্বীকার করতে পারবে না। বলো হ্যাঁ, আমি অস্বীকার করবো না, তুমি যেটা বলবে সেটা। যে ঠিক তো, ওয়াদা নিয়ে বলছে যে ঠিক আছে, তুমি এই যে সকালবেলা ওই সমুদ্রের পাড়ে চলে যাবে। যখন ঠিক সূর্য উঠছে, সূর্য উঠছে দেখবা, ওই সমুদ্রের পানির মধ্যে সূর্য উঠা দেখা যায় না, ঠিক ওই সময় তুমি এই নাম ধরে ডাক দিবে। এই নাম ধরে ডাক দিবে, তাকে নাম শিক্ষা দিয়েছে। তো এরপরে তুমি ভয় পাবা না, দেখবা কিছু তুমি পাবে, কিছু দেখবে, ভয় পাবা না। ও যা বলে তাই করবে। ঠিক আছে, তাইলে তুমি সব কিছু সাধন করে ফেললে। এরকম সাধন করে না, সাধন করেই তো করে এগুলা। তো এবার শোনেন, এ গেল ঠিকই, ওইভাবে গেছে। তখন ওইভাবে যখন সূর্য, এটা কারনার শয়তান, ওটা হাদিসে এসেছে, সূর্য উঠে, ওই জন্যে সূর্য উঠার সময় সিজদা দেওয়া অর্থাৎ নামাজ পড়া নিষিদ্ধ, ঠিক সূর্য ডোবার সময়। কারণ শয়তান যখন সূর্য উঠে তার শিং ওইভাবে দিয়ে দেয়, যাতে তাকে সিজদা করা হয়। ঠিক আছে, তো এভাবে যখন করেছে তখন সেখানে যাইয়া হাঁক দিয়েছে। তো ঠিকই সমুদ্র থেকে একটা অভিনব একটা কিছু সে দেখতে পেল, তার দিকে এসে আওয়াজ দিল, হ্যাঁ কি বলো তুমি? তো বলছে যে হ্যাঁ আমি এই চাই। তা এক তো ডাক দিয়েছে, এটা গায়রুল্লাহকে ডাক দিয়েছে, এমন শিরকি কালাম দিয়ে সে ডাক দিয়েছে, চলে আসছে ওটা। এরপরে বলছে ঠিক আছে, আমি যা বলবো তাই শুনবে। তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ নামাজ পড়ি। আজকে থেকে আর নামাজ পড়বে না জীবনে। তখন ও আক্কেল গুরুম, ও তো নামাজি। দেখেন আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা বাস্তব। তখন সঙ্গে সঙ্গে বলছে এইটা আমি পারবো না। তখন বিকট চিৎকার দিয়ে আবার পানিতে গায়েব হয়ে গেল। আয়েশা তখন বলেছে যে এই ঘটনা তুমি আমাকে নামাজের ছাড়তে কেমনে বললে? তো যা হোক, এরপর ঘটনার তোর দরকার নেই। তো এই হচ্ছে শয়তান, এই শয়তান। সম্মানিত দর্শক শ্রোতা মূল্য, যেটা বলতে চাচ্ছিলাম তার নৈকট্য অর্জন, সে যা বলবে তাই। যে এখানে
এই যে গণকরা, জ্যোতিষীরা, এরা ওই যে মাজারে জবাই করতে বলে, ওদের আস্তানায় ওই এই ধরনের মুরগি এনে জবাই করবে, এই ধরনের খাসি এনে জবাই করবে, এগুলা জ্যোতিষী গণকের হচ্ছে কর্মকাণ্ড। হ্যাঁ, এইভাবে বলে। তো তো এই তাদের নৈকট্য অর্জন, তাহলে এটা কুফরি, এর হুকুমও আমরা জানলাম। এখন লেখক রাহিমাহুল্লাহ দেখেন, এই তার এই যে গণকের কর্মকাণ্ড যে শিরকি কুফরি বা বড় যেটা ওই পর্যায়ে না যায়, এটা লেখক রাহিমাহুল্লাহ দুই ধরনের শির কুফুর কে তুলে ধরে তাওহীদকে সুসাব্যস্ত করছেন। প্রথম হচ্ছে বড় শিরক, বড় কুফরি, আর যেটা ওই যে বললাম যে জিন শয়তানের উপর নির্ভর করে তার সহযোগিতায় যে গায়েব দাবি করা হয় সেটা কুফরি এবং শিরিক। কিন্তু এটা যদি না করা হয়, ভবিষ্যৎ দাবি যদি না করা হয় বা জিনের সাহায্য সহযোগিতা না নেওয়া হয় এবং ওই তাদের কাছে যে যদি তাদেরকে সত্য মনে না করা হয়, তবুও সেটা কি, এটা কাবিরা গুনাহ, তবুও সেটা কাবিরা গুনাহ, আসছে তার হুকুম। এবার আসেন, লেখক রাহিমাহুল্লাহ এই মর্মে 7টা দলিল পেশ করেছেন। সংক্ষেপে আমরা শুনবো, যাই হোক দীর্ঘায়িত করার সুযোগ নেই। যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে বর্ণনা করছেন, আন বাদে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীর থেকে, আর কোনো স্ত্রী বলতে যারা ব্যাখ্যাকার ওলামা ইকরাম আছে, এটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তিনি বর্ণনা করেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফা ফাসালাহু আন শাইইন ফাসাদ্দাকাহ লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমা। যে ব্যক্তি কোন আররাফের কাছে আসলো, আররাফ শব্দটা মনে রেখেন, আররাফের শব্দর ব্যাখ্যা পরে আসতেছে। ফাসালাহু, যে আররাফের কথার কথা গণকের কাছে ধরেন, যে কোনো ভবিষ্যদ্বক্তা গণকের কাছে আসলো এবং তাকে যে জিজ্ঞাসা করলো কোনো বিষয়, যে কোনো বিষয়, এমন শব্দ রাসূল বলেছেন যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলো, ফাসাদ্দাকাহু, এবং সেটা সে বিশ্বাসও করলো, সত্যায়নও করলো, বাস্তব মনে করলো, লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান, তার 40 দিন কোনো ধরনের সালাত কবুল হবে না, থাকবে। হ্যাঁ, এটার সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হয়ে যাক হাদিসটা। তো যে জিজ্ঞাসা করলো এবং বিশ্বাস করলো, এই বিশ্বাস শব্দের ফাসাদ্দাকু, এটা মুসলিম শরীফের আসল বর্ণনায় নাই। ইমাম আহমদ বিন হাম্বাল এর যে বর্ণনা, এটাও সহি বর্ণনা, এটাতে সাদ্দাকাহু আছে। তো কোনো বর্ণনা যে নাই, এখান থেকে ওলামায়ে কেরাম পার্থক্য করছেন। যে ব্যক্তি গণকের কাছে আসলো এবং জিজ্ঞাসা করলো, শুধু এতটুকুই, বিশ্বাস করলো না, তাকে বিশ্বাস যদি নাও করে, শুধু ওই গণকের কাছে, জ্যোতিষীর কাছে, জাদুকরের কাছে জানার কুফল কি না যাওয়ার কুফল কি, তার 40 দিন ক্রমাগত 5 ওয়াক্ত সালাত আদায় করলেও, নিয়মতান্ত্রিকভাবে এবং আউয়াল ওয়াক্তে জামাতের সাথে পড়লেও তার সালাতের কোনো সওয়াব সে পাবে না। এটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো এটা 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 তাহলে কি, এটা ছোট শিরক, ছোট কুফরি বা কাবিরা গুনাহ। গুনার দিক দিয়ে কাবিরা গুনাহ, যদি সে বিশ্বাস করে তাহলে সে বড় কাফের। আর সে বিশ্বাস না করে শুধু গেছে, জিজ্ঞাসা করছে, এই জন্য তার শাস্তি কি, 40 দিন তার সালাত কবুল হবে না, বলতে 40 দিন তার সালাতের সওয়াব হবে না। হ্যাঁ, যদিও সে একে নিয়ন্ত্রণ পবিত্রতা অর্জন করে 5 ওয়াক্ত এবং সময় মতো, এটা না যে সে আবার গাফলতি করবে, কখনো পড়বে কখনো পড়বে না, 40 দিন কন্টিনিউ নিয়মিত ভালোভাবে যদি পড়েও তার সালাতের কোনো সওয়াব সে পাবে না। কিন্তু হ্যাঁ, তাই বলে কি সে বোনাস পেয়ে গেল, 40 দিন ছুটি পেয়ে গেল? পড়তেই হবে তাকে। না পড়লে তো সালাত পরিত্যাগ করার যে হুকুম সেটা তার উপর বর্তাবেই, কিন্তু সালাত পড়ছে, তো এই জন্যে তার ওই সালাত ছাড়ার গুনাহ হবে না, সালাত ছাড়া গুনাহ হবে না, ফরজ আদায় হয়ে যাবে। এটা আবার কাজা করতে হবে না তাকে, 40 দিন পড়ে যাবে, পড়তেই হবে তাকে, তাহলে কাজা হবে না তার, এটা সে আদায় হয়ে গেল, কিন্তু তার সওয়াব সে পাবে না।
বঞ্চিত, সব থেকে বঞ্চিত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসেন তাহলে এই হাদিসটা থেকে আমরা যেটা জানলাম যে যারা শুধু যাবে তার শাস্তি কি, যা 40 দিন এবাদত কবুল হবে না। আর যদি সে সত্য মনে করে, হ্যাঁ, তাহলে তো ওটা আসছে, ওই পরবর্তী হাদিসে আসছে ওটা সহ, তাহলে কুফরি করবে। হ্যাঁ, এটা তাইলে যে জ্যোতিষী, যে গণক, তার পরিণাম কি আরও ভয়াবহ। শুধু যাওয়ার জন্যে যদি তার এই অবস্থা হয়, যে ওই কর্ম করে, ওই কর্মের সাথে নিমজ্জিত, তার কি অবস্থা তাইলে ভালো করে চিন্তা করব। এরপর তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝলাম যে জ্যোতিষীর কাছে বা গণকের কাছে যাওয়া নিষিদ্ধ, এবং তাদের কাছে ওই যে গায়েবের খবর জিজ্ঞাসাবাদ করাও নিষিদ্ধ, এবং সেটাকে সত্য মনে করাও নিষিদ্ধ। আর সেটা সত্য মনে করলে সেটা কুফরি। আর দ্বিতীয় বিষয় যেটা বুঝলাম যে এই গণকগিরি, এই কর্মকাণ্ড এটা হারাম, হ্যাঁ, এবং এটা কবিরা গুনাহ। সাধারণত এই কর্মকাণ্ডটা হারাম, হ্যাঁ, কবিরা গুনাহ। আর তৃতীয় যেটা জানতে পারলাম যে এই যে জ্যোতিষীকে, গণককে কেউ যদি বিশ্বাস করবে, সে কি করবে, সে কোরআনকে অস্বীকার করলো। সে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত যা কিছু তার প্রতি সে অস্বীকার করলো। তাহলে একসাথে হতে পারে না। গণকের কাছে যাওয়া, বিশ্বাস করা, গণককে বিশ্বাস করা আর কোরআন বিশ্বাস একসাথে হতেই পারে না। কেউ যদি জ্যোতিষী গণককে বিশ্বাস করে, সে কোরআনকে অস্বীকার করলো। কেউ যদি কোরআনকে স্বীকার করে, সে জ্যোতিষীকে, গণককে অস্বীকার করতেই হবে। এটা একটা সবকটা নিয়ে যাই। এরপরে দ্বিতীয় হাদিস উনি যেটা দলিল হিসেবে বর্ণনা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে, জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতা কাহিনান ফাসাদ্দাকাহ বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণকের কাছে, ভবিষ্যদ্বক্তার কাছে আসলো, ফাসাদ্দাকাহু, এবং তাকে বিশ্বাস করলো, যা কিছু সে বলল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। এটা আরেকটা হুকুম যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তার সাথে সে কুফরি করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি অবতীর্ণ হয়েছে? শুধু কোরআন এবং সুন্নাহ, হাদিস, দুটাকে সে অস্বীকার করলো। যারা হাদিস অস্বীকার করে তাদের মধ্যে তো আর বলবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শুধু কোরআনই, হ্যাঁ, তাহলে আহলে কোরআন হয়ে গেল। কোরআন এবং সুন্নাহ উভয়টিকে সে অস্বীকার করলো। কে? যে এই গণকের কাছে আসবে এবং তাকে তার কথা বিশ্বাস করবে, যা সে বলেছে, তাইলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ যা হয়েছে তার সাথে সে কুফরি করলো। আবু দাউদের বর্ণনা এবং অলিল আরবা, সুনান আরবা এবং হাকিমের বর্ণনা এসেছে, হ্যাঁ, যে এটা, আর এটা ইমাম বুখারী মুসলিমের শর্ত সাপেক্ষে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মান আতা আররাফা আও কাহেনা ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে ব্যক্তি সে ভবিষ্যতের খবর জানে, গায়েবের খবর জানে, এরকম দাবি করা ব্যক্তির কাছে আসলো বা কোনো গণকের কাছে আসলো এবং তাকে বিশ্বাস করলো, যা সে বলল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু, অর্থাৎ কোরআন এবং সুন্নতকে অস্বীকার করল। স্পষ্ট, ঠিক আছে? ব্যাখ্যার প্রয়োজন আছে? হ্যাঁ। তো তাহলে এই হাদিস দুটি থেকে আমরা যেটা পেলাম যে এই গণকের কাছে এবং যারা ভবিষ্যতের খবর জানে, দাবি করে, এমন ব্যক্তির কাছে গেল এবং তাদের কাছে জিজ্ঞাসা করলো, তাহলে এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হ্যাঁ, যারা যায় তাদের থেকে দূরে থাকতে হবে, ওই গণক জ্যোতিষী ওদের থেকেও দূরে থাকতে হবে। হ্যাঁ, কারণ এটা কুফরি, হ্যাঁ, যদি তাকে বিশ্বাস করা হয়, যে বিশ্বাসের শব্দ এসেছে, হ্যাঁ, আর এটা অবশ্যই হারাম। হ্যাঁ, এরপরে আমরা আরও যেটা জানতে পারলাম যে এই বিগত হাদিস থেকে, যে ওই জ্যোতিষী এবং গণককে অবশ্যই মিথ্যা মনে করতেই হবে আপনাকে, যে এর কোনো সন্দেহ করা যাবে না যে এরা মিথ্যুক, বা করা যাবে না যে হইতে পারে এর কথা সত্য, সন্দেহ করা যাবে না। কিন্তু দৃঢ় তো বিশ্বাস করা যাবেই না
যে হতেও পারে, যাই তো দেখি কি বলে, আমার ভাগ্যে কি আছে, আমি তো বিশ্বাস করি না, কিন্তু যে দেখি না, হতেও পারে। হ্যাঁ, তো এরকমও যদি বলে তাহলেও ভয়াবহ। এরকম যদি বলে, এটা অবশ্যই তাকে আপনাকে মিথ্যা মনে করতে হবে। মিথ্যা না মনে করলে ইমানের হুমকি। এরপর তৃতীয়ত যেটা আমরা জানলাম, যে ব্যক্তি যারা আসবে ও তাদের কাছে এবং তাদেরকে সত্য মনে করবে, সে দুই ওয়াহি অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে অস্বীকারী হবে। তেমনইভাবে এটাও জানলাম যে গণককর্ম, জ্যোতিষকর্ম, জাদু, এগুলা এটা হচ্ছে শিরিক। কারণ এর ভিতর কি আছে, যে আল্লাহর যেটা বৈশিষ্ট্য, আল্লাহর যেটা একান্ত সিফত গুণ, যে ভবিষ্যতের খবর জানা, গায়েবের খবর জানা, সেটাতে ওই যে গণককে, জ্যোতিষীকে, জাদুকরকে আর ওর ওপরে জিন শয়তানকে সে শরিক করলো আল্লাহর সাথে, তাহলে শিরক হলো কি হলো না? স্পষ্ট হয়ে গেল। এবার পরবর্তী হাদিস, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, ইমরান ইবনে হুসাইন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে লাইসা মিন্না। দেখেন, প্রথমে এসেছে তার 40 দিন সালাত কবুল হবে না, তারপরে আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ তাকে সে অস্বীকারী, হ্যাঁ, তার সাথে কুফরিকারী। এবার কি আসছে, লাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কে তারা? এখানে 3 রকমের কথা বলেছেন, যে মান তাতাইয়ারা ওয়া তুতাইয়ারা লাহ, যে ওই যে কুলক্ষণ নির্ণয় করলো, পাখি উড়িয়ে হোক বা যে কোনোভাবে লক্ষণ দেখে তার যাত্রা বিরতি দিয়ে দিল, হ্যাঁ, যে এটা কুলক্ষণ, বা তার সাড়ে সর্বনাশ হয়ে গেল এটা হওয়ার কারণে, এটা দেখার কারণে, এটা শোনার কারণে, এটা আওয়াজের কারণে হোক, দেখার কারণে হোক, দৃশ্য পটে কিছু আসার কারণে হোক, স্মৃতিপটে আসার কারণে হোক না কেন, বা আউতুকু তাকে হানা আউতুকু হেনালা, বা সে যার যে গণকের কাছে গেল এবং যার জন্যে গণককর্ম করা হলো, হ্যাঁ, যা এটা বলা হলো, আও সাহারা আও সুহেরালা, যে জাদু করলো এবং যার জন্য জাদু করা হলো। তাহলে দেখেন, 2 জনের কথা, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এই হাদিসে। হ্যাঁ, ওয়ামান আতা কাহেনান। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি এই গণকের কাছে আসলো এবং তাকে ফাসাদ্দাকাহু, তাকে বিশ্বাস করলো, বিমা ইয়াকুল, সে যা বলল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তার সাথে সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। তো এগুলা যে ইমাম বাজ্জার তার ভালো উত্তম সনদে তিনি বর্ণনা দিয়েছেন, তাবারানি বর্ণনা দিয়েছেন। এবার এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা করেছেন, এই যে শব্দগুলা, এই যে আর্রাফ শব্দ এসেছে, তারপরে কাহেন শব্দ এসেছে, তারপরে মুনাজ্জেম শব্দটা এসেছে, রাম্মাল এসেছে, এগুলা আরবি হাদিসের পরিভাষা। এগুলা সে মাশাআল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এগুলার ব্যাখ্যা দিয়ে বলছেন, হ্যাঁ, কাউলি ওমান আতা, এখান থেকে বাদ দিয়ে কালাল বাগাবি, ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ সেটা বর্ণনা দিচ্ছেন, আল আর্রাফ, আর্রাফ মারেফা থেকে যে জানার দাবি করে, ভবিষ্যতের খবর বা গায়েবের খবর যে জানার দাবি করে, হ্যাঁ, কীভাবে? বাহ্যিক কোনো আলামত দেখে, বাহ্যিক কোনো আলামত দেখে ভবিষ্যতে এই হবে, ওই হবে, এই হবে, তোমার এই ফাড়া, ওই ফাড়া, হ্যাঁ, তোমার এই বিপদ, ওই বিপদ, এগুলা যারা দাবি করে কোনো পূর্বাভাস দেখে, বা চুরির খবর দেয়, বা চুরি হয়েছে তোমার এই জিনিসটা আমি বের করে দিব, অমুক জায়গায় আছে, এগুলা যারা খবর দেয় বা এই ধরনের কিছু, হ্যাঁ, এটা এরা হচ্ছে যে আর্রাফ বা গণক বলেন। গণক একটা শব্দ বলা ছাড়া এখানে আমাদের কোনো গতি দেখছি না, বা এটা এদেরকে গণকও বলা হয়, এরা আর্রাফ এবার গণকও বলে, হ্যাঁ, যারা মূলত নেয় কার কাছ থেকে? যারা ওই জিন শয়তান, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে খবর দেন যে এই ঘটনা ঘটবে, এই বিধান বা এটা বাস্তবায়ন হবে, ওখান থেকে কথা চুরি করে নিয়ে এসে যে ওর সাথে মিথ্যা লাগায় আরও যে গণকের কাছে যেগুলো বলে, এইভাবে গণকরা ভাবে খবর দেয়। আর কাহেন, ওই গণক কাকে বলে? ইখবিরু আনিল মুগাইয়াবাত,
ভবিষ্যতে কি গোপন আছে সেটা যারা খবর দেয়, হ্যাঁ, বা ভিতরে ওই যে একজন আসলেই, রুগী আসলেই একেবারে মুচকি হাসি দিয়ে বলে হ্যাঁ তোমার এই হয়েছে ওই হয়েছে, ভিতর খবর বলা শুরু করে দেয় না? এই যারা এগুলা বলে, এবং আমি তোমার কিছু বলতে হবে না, আমি জানি। আর ওদের জানার ওই যে প্রথমে ভূমিকাতে বলেছি 3টা পদ্ধতি। একটা কি, যে ওই যে কথা চুরি করা, হ্যাঁ, আল্লাহর বিধান থেকে কথা চুরি করা। দ্বিতীয়, জিনের সাহায্যে জিন স্থানান্তরিত হয়। কথার কথা, হ্যাঁ, যে রুগী কোথায় কই আসছে না আসছে এগুলা অগ্রিম সে বাহ্যিকভাবে জেনে ফেলতে পারে, তাই না? কোন গ্রাম থেকে আসছে, ওই গ্রামের জিন এই গ্রাম, ওইগুলা সব ওরা একটা আছে না, সামাজিকতা আছে না ওদের, হ্যাঁ, বা ওখান থেকে কোন রুগী কোথায় যাচ্ছে ওরা তো জানে বুঝে, ওরা তো কথা শুনে জানে বুঝে। তো এই রুগী ওইখানে যাচ্ছে, ওই কবিরাজের কাছে যাচ্ছে, ও তো বলে যাচ্ছে অমুক কবিরাজের কাছে তুমি যাও, ওখানে যাও, ওখানে যাও, তাহলে তুমি ভালো হয়ে যাবা। তো ঠিক, তো জিন তো শুনলো জানলো, দৌড়ে এসে ওই গণকের কাছে, ওই জাদুঘরের কাছে এসে বললো যে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এই তোমার জন্য এই তোমার কাছে এই সমস্যা নিয়ে আসছে। সে আরও অনেক জায়গায় গেছে, এগুলো বলে দিতে পারে না জিন। ঠিক এটাই হয়, এই গণককে বলে দেয়, তখন ওই রুগী আসে, তখন তুমি অমুকের ছেলে না, তোমার এই সমস্যা না, কোনো সমস্যা নেই, সব দূর হয়ে যাবে, খালি একটা কাজ করো। হ্যাঁ, তখন ওই শিরক করায় ছাড়ে। হ্যাঁ, ভবিষ্যৎ জানে, গায়েবের খবর বলে দিল। আমি জীবনে এর কাছে আসি নাই, আমার কোনো মানুষ আসে নাই, আমাকে জীবনে এসে চিনে না। মানুষ কেউ চিনে তাকে, কিন্তু ওই যে শয়তান, জিন শয়তান তো আছে, সে তো জানে বুঝে দেখেছে তাকে। হ্যাঁ, কার ছেলে সে জানে না। হ্যাঁ, তো এই বলার পরে আর ইমান সবকে, ওকে যদি বলে এখন সেজদা কর, আমাকে সেজদা করবে। কারণ এর চেয়ে আর বড় আছে জানতা আর কেউ আছে? আল্লাহকে তখন সে আর স্মরণ করবে? আল্লাহর সাথে আর সম্পর্ক থাকবে? দেখেন, এই যে আল্লাহ ছাড়া সম্পর্ক যে সম্পূর্ণটাই কিনে নিয়ে নিল, হ্যাঁ, হাতিয়ে নিল, ইমানটাকে হাতিয়ে নিল। ইমানটাকে এই জিন শয়তান মানুষ শয়তান উভয় মিলে এই তৃতীয় এই বেচারি রুগীর ইমান আকিদাকে সব হরণ করে নিল। নাউজুবিল্লাহ, এটাই বাস্তবতা। হ্যাঁ, এটা আবার ভুলে যাব, মনে আসছে কি, এটাই আজকে হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে উমুকের দরবার তো আছে, এখন অনলাইন হয়ে গেছে, অনেক চ্যানেল ফেসবুকে হলে অটোমেটিক চলে আসে, উমুক জ্যোতিষী, উমুক আছে না, উমুক কবিরাজ, এখন কবিরাজ নামে আসে, জ্যোতিষীর নামে আছে চ্যানেল। আপনি ফোন করেন, ফোন করে আর তাকিয়ে আছে কখন আপনি ফোন করবেন, খালি আপনার ইমানটা হাতিয়ে নেওয়ার জন্য। ইমানও যাবে, আপনার অর্থ যাবে, সবই যাবে, আপনার দেহ যাবে, অন্তর যাবে, অর্থ যাবে, সবই যাবে। দুনিয়া তো আখেরাত তো যাবে, দুনিয়াও যাবে আপনার। নাউজুবিল্লাহ, সতর্ক, নিজে সতর্ক হন এবং আপনার পরিবারকে আগে বাঁচান, আপনার বন্ধুবান্ধব সমাজকে বাঁচান, যে খবরদার এদের কোন খপ্পরে যেন পারেন। বাস্তব চিকিৎসাতে আসেন, আধুনিক চিকিৎসাতে আসেন, হ্যাঁ, যেটা বাস্তবমুখী, একটা স্পষ্ট, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, যার মধ্যে কোনো দাবি করা নেই, ভবিষ্যতের দাবি করা নাই, এই করা নাই, অস্পষ্টতা নাই, গোপনীয়তা নাই, সেটা চিকিৎসা বিজ্ঞান। তাদাও বিল হারাম, চিকিৎসা কর, খবরদার তুমি হারাম চিকিৎসা করবে না। যদিও আপনার ওই কবিরাজের দ্বারা আপনার রোগ মুক্তি হয়, তাহলে আপনার ইমানটা গায়েব হয়ে গেছে। বুঝে আসছে? হারাম আপনি ফায়দা পেলেই যে ওই ফায়দা আপনি গ্রহণ করতে পারবেন, এই বিশ্বাস খবরদার রাখেন না। সুদ খেলে ফায়দা হয় না, ঘুষ খেলে ফায়দা হয় না, হ্যাঁ, জেনা করলে ফায়দা হয় না, তা এগুলো করবেন আপনি? হ্যাঁ, তো কেন আপনি জ্যোতিষী গণকের কাছে গেলে বলছেন যে আমার উপকার হয়, যে আমি এই বিপদে আছি, ওই বিপদে আছি, বিপদ দূর হয়ে যায়, তো এই কারণে আপনার ওই উপকারিতা নেওয়া যাবে না, ওই চিকিৎসা আপনার নেওয়া যাবে না। বৈধ চিকিৎসা করেন, সব চিকিৎসা থেকে আপনি ফায়দা পান। সব অপারেশন হলে কি সাকসেস হয়? হ্যাঁ, তো আপনি জাদুর জন্যে, তারপরে আপনাকে যে করা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আপনি চিকিৎসা করেন, চিকিৎসা ভালো হলে আলহামদুলিল্লাহ, না হলে আপনি সব পাবেন, সবের আশা করেন। সব রোগ তো ভালো হয় না। হ্যাঁ, তো আপনার না হতে, এটা আল্লাহ আপনাকে চেয়েছে, এটা পরীক্ষা করতে চেয়েছে, এর জন্য আপনাকে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব দেবেন। অথবা এত হতে হবে কেন? ইমান বিক্রি করতে হবে কেন? সতর্ক থাকতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যেটা বলছিলাম হাদিসের কথা, যে যার জন্যে এই যে কুলক্ষণ নির্ণয় করা হলো,
যে করলো, যে যে গণকের কাছে গেল, বা যে গণক, হ্যাঁ, এবং যে জাদু করলো, বা যার জন্য জাদু করা হলো, তো এবং সে যে ওই গণকের কাছে আসলো এবং বিশ্বাস করলো, তাইলে সে অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাকে সে অস্বীকার করলো। আর বলছিলাম আর্রাফ, এরপরে কাহেন, এরপরে আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আর্রাফ হচ্ছে যে আসলে গণকেরই একটা নাম, হ্যাঁ। আর মুনাজ্জেম হচ্ছে জ্যোতিষী। এই দেখেন জ্যোতিষীদের কর্ম কি, এটা আপনারা বুঝেন, যে তারা তারকা দেখে, হ্যাঁ এই তারকা এই, তাহলে অবশ্যই এটা হবে। যারা এইভাবে গায়েব দাবি করে, ভবিষ্যতের একটা খবর বলে দিল চমক লাগায়। তো ওই যে প্রত্যেকটা প্রথমে ভূমিকাতে বলেছি, 3 ভাবে এরা খবর দেয়: কথা চুরি করে, জিনের সাহায্যে, এবং আর একটা মিথ্যা এবং এটাকে অনুমান ভিত্তিক কথা বলে। ঠিক আছে, এই সবগুলার একই সূত্র, একই। ঠিক আছে, তো এই যে জ্যোতিষী, যে তারকা দেখে গায়েবের খবর দাবি করে, এ হচ্ছে জ্যোতিষী, প্রধানত জ্যোতিষী। আর তো বললাম কি, মৌলিকভাবে প্রায় সব সেম, যারা জিন নির্ভর, শয়তান নির্ভর, গায়েবের দাবিদার, এগুলো মৌলিকভাবে এক। তেমনভাবে রাম্মাল আর একটা শব্দ আরবিতে আছে। রাম্মাল হচ্ছে যে যারা হয়তো বললাম বালি পড়ে, রেখা টানে, রেখাবিদ যারা, হ্যাঁ, ঘর বানায় এগুলা করে তারা। আর সব বললাম সমষ্টিগতভাবে এক, আবার পদ্ধতিগতভাবে পদ্ধতিগতভাবে আবার নাম ভিন্ন পড়ে। ও তো বললাম যে গণক, জাদুকর, জ্যোতিষ, তারপরে রেখাবিদ, হ্যাঁ, রেখাবিদ। তো এদের মৌলিক সব দিক, কিছু দিক এক, সেটা কি জিন নির্ভর করে এবং গায়েবের দাবি করে। আর হ্যাঁ, এবার ওই যে পাখি হাঁকাইয়া যারা করে, তো আর এরা আর এই যে রেখা টানিয়া এগুলা করে গায়েবের খবর দাবি করে যারা। বা আর এক শ্রেণী আছে কি, যে পাথর ছিঁড়ে মেরে, এই পাথরটা এইদিকে গেল, তাহলে এই কাজটা হবে না। এটা শুধু রেখা না, এটা একটা, এগুলা সব এগুলা মনে করেন এই পানি ঢেলেছে, পড়ে গেল, তাইলে তো আর হলো না, হ্যাঁ, তাইলে তোমার আর চিকিৎসা করা যাবে না, কুলক্ষণ এইগুলা। দেখবেন লেখা চাইবে, লেখা দেখবে, ইন্টারভিউ দিবেন, দেখি তোমার সিগনেচার, দেখি তোমার সিগনেচার তোমার সুলক্ষণ না। এই সব এগুলা হচ্ছে মূলনীতি। এর মধ্যে এগুলো সব ফালাইয়া দিয়ে, এই সূত্র দিয়ে এগুলো থেকে সতর্ক থাকতে হবে, এক কথায়। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে গায়েবের দাবি হারাম, আর এটা তাওহীদের পরিপন্থী বিষয়। আরও যেটা জানতে পারলাম বিগত হাদিস থেকে, যে তাদেরকে সত্যায়ন করা, তাদেরকে বিশ্বাস করা হারাম। যে ব্যক্তি এই জাতীয় গণকগিরি করবে, গণনা করে বলবে, বা জ্যোতিষের কর্ম করবে, এগুলা গায়েবের দাবি করে, এটা কুফরি। তেমনইভাবে আমরা এটাও বুঝলাম যে এদেরকে যদি আমরা মিথ্যা না জানি, তাহলে এটা আমাদের ঈমান থাকবে না। অবশ্যই তাদেরকে মিথ্যা মনে করতে হবে, এবং শুধু মিথ্যা মনেই করতে হবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। আর কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর এগুলার যে যদি এদেরকে আমরা অনুসরণ করি, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করা হলো, অস্বীকার করা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফি কওমিন ইয়াকতুবুনা আবাজাদ, শেষ কথা কি, যে কিছু জাতি আছে যারা আবজাদ, ওই যে এটা অক্ষরবিদ, হরফবিদ। এই যে আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালিমুন, এটা এই যে আরবি অক্ষরগুলার মান নির্ণয় করে যারা গায়েব দাবি করে, এই অক্ষর হলে এই দিয়ে গায়েবের খবর বলে, এই অক্ষর হলে এই, একটা মার্ক আছে, প্রতিটা অক্ষরের মার্ক আছে। হ্যাঁ, যেমন আতে 1, বাতে 2, জিমতে 3, এইভাবে 10 পর্যন্ত। আবার কালিমুন, কাপে শেষে 20, লামে 30, মিমে 40, নুনে 50, এইভাবে মান নির্ণয় করে যারা গায়েব দাবি করে, ভবিষ্যৎ দাবি করে,
এরাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এটাই এই হাদিসের মাধ্যমে উল্লেখ হচ্ছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিছু লোক আছে যে যারা এই যে অক্ষর এগুলা নির্ণয় করে লেখে, এবং তারা কি করে তারকার দিকে তাকায়, লেখে আর তারকা ও এই সংখ্যা, এই তোমার এই হলো, তোমার এই বান আসে, তাহলে তো তোমার এই হয়ে যাবে। এগুলা যারা বলে তারাও এই গণক জ্যোতিষীর অন্তর্ভুক্ত। তাহলে এদের আবার কি মা আরা মিন মান ফালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যারা এ ধরনের কর্ম করে আমি দেখি না তাদের আল্লাহর কাছে কোনো অংশ আছে, হ্যাঁ, তারা অবশ্যই নাজাত পাবে না। তাহলে আবার এগুলা এই যে অক্ষর এই মান নির্ণয় করা, এগুলা দুই প্রকার, জায়েজ হারাম। জায়েজ কোনটা? হ্যাঁ, দুই ধরনের, যেহেতু জায়েজ হচ্ছে যে ব্যক্তি শিক্ষা করলো এবং এটা শব্দ ভিত্তিক, এর মান আসল যেটা হরফে হেজায়া, হেরবে যে আবজাদ হাওয়া যুক্তি, যেমন ক্রমিক নাম্বার হিসাবে ব্যবহার করার জন্য যদি জানে বা এগুলা ব্যবহার করে তাহলে সেটা সমস্যা নেই। কিন্তু যারা ইলমে গায়েব দাবি করে এর মাধ্যমে, সেগুলো হচ্ছে হারাম। এগুলা হচ্ছে হারাম। তো এই সংক্ষিপ্ত শেষ কথা এটাই যে এগুলা দুইভাবে শিক্ষা করা হয়। একটা হচ্ছে জায়েজ পদ্ধতি, ওগুলা যদি গায়েবের দাবি না করে এমনি যদি ক্রমিক নাম্বার হিসেবে ব্যবহার এগুলা যদি শিখে তাহলে সমস্যা নেই। তো যাই হোক, এর মধ্যে অনেক কথাই ছিল, তো তারপরেও লম্বা হয়ে গেল। আজ এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের যত যত রকম রয়েছে সব আমাদের চিনে বুঝে এগুলো থেকে হেফাজত করেন। বিশেষ করে যেটা বলা হলো জ্যোতিষ, গণক, ভবিষ্যদ্বক্তা, তারপরে আর রেখাবিদ, যেগুলা বলা হলো, এগুলা সব হচ্ছে একই মূলত। আর এগুলার হচ্ছে দুই প্রকার, যারা এর কাছে যাবে এবং জিজ্ঞাসা করবে, বিশ্বাস যদি নাও করে 40 দিন তার ইবাদত কবুল হবে না, কাবিরা গুনাহ হবে। আর বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাইলে কোনো অবস্থাতেই নিরাপদ নয় জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, কবিরাজের নাম দিয়ে হোক, হাকিমের নামে হোক, হুনকারের নামে হোক, যারাই এই সমস্ত কর্মকাণ্ড করে জিনের আশ্রয়, মূলত জিনের আশ্রয় করে আর ভবিষ্যৎ দাবি করে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।